আমি সাধারণ সম্পাদক নির্বাচন হয়েছিলাম 2016 সালে। আমরা সেই কমিটির নেতৃত্বে জামালপুরের শিবজানী উচ্চ বিদ্যালয় মাঠে একটি ঐতিহাসিক সম্মেলন করেছিলাম, যে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে যোগদান করেছিলেন আমাদের সংগ্রামী মহাসচিব, আমাদের প্রিয় মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামালপুরে ঢোকার পথে চড়াকাঠি ব্রিজ থেকে মুক্তাগাছার পরে জামালপুরের সীমানা শুরু, আমাদের সম্মেলনীয় স্থল শিবজানী উচ্চ বিদ্যালয় পর্যন্ত যে পরিমাণ নেতাকর্মী এবং জনগণের ঢল নেমেছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিবজানী উচ্চ বিদ্যালয়ের সেই সম্মেলনের মাঠে দাঁড়িয়ে বলেছিলেন যে আওয়ামী লীগেরা বলে যে বাংলাদেশে নাকি বিএনপি নাই, বিএনপি আছে কিনা জামালপুরে এসে দেখে যান। তার এই বক্তব্য পরের দিন জাতীয় পত্রিকায় খুব করে সংবাদ ছাপানো হয়েছে। তার এই বক্তব্য জামালপুরের বিএনপি, জামালপুরের মানুষ এর ইজ্জত ভাবমূর্তিকে সারা বাংলাদেশের মানুষের কাছে সমৃদ্ধ হয়েছে। সেই সম্মেলনে সুপার 5-এর বোর্ডে ফজলুল কামিল তালুকদার শামীম দ্বিতীয়বারের মতো সভাপতি হয়েছিলেন, আমি তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হয়েছিলাম। আমরা শপথ করেছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য রেখেছে, জামালপুরের বিএনপি, জামালপুরের মানুষের সেই সম্মান আমরা আরো সমৃদ্ধ করার চেষ্টা করব। 2016 সাল থেকে আজকে 2025 সাল, এই 9 বছর সহ গত ফ্যাসিস্টের 17 বছর বিএনপির স্বৈরাচার পতনের প্রতিটি আন্দোলন কর্মসূচি, প্রতিটি সাংগঠনিক কর্মসূচি, বিএনপির এমন কোন কর্মকাণ্ড নাই যেটাতে আমি শারীরিকভাবে উপস্থিত ছিলাম না, এমন কোন কর্মকাণ্ড নাই যেটাতে ফরিদুল কবির তালুকদার শামীম এবং আমি নেতা কর্মীদের পাশে দাঁড়াই নাই। আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি। গত 17 বছরে প্রতিটি কর্মসূচি জামালপুরে বাস্তবায়ন করেছে, এটা চ্যালেঞ্জ করে বলতে হবে। একটা কর্মসূচি জামালপুরে বাদ যায় নাই, প্রতিটা কর্মসূচি পালন করেছে। যারা মার খেয়েছেন, যারা মামলা খেয়েছেন, যারা হাজতে গিয়েছেন, কে কোন উপজেলার আমরা দেখার চেষ্টা করি। দেয়ারমুদের মামলাতেও আমি সশরীরে কোর্টে যে শুনানি করেছি আইনজীবীদের সাথে, বক্সিগঞ্জের মামলাতে করেছি, মাদারগঞ্জের মামলাতেও করেছি, মেলান্দুদের মামলাতেও করেছি, ইসলামপুরের মামলাতেও করেছি, শৈশবাড়িতে মামলা করেছি, এবং আমার জামালপুর সদর এবং শহরের নেতা কর্মীদের মামলা মোকদ্দমা তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে সাহস জোগানোর চেষ্টা করেছে। যদি কথা সত্য হয়ে থাকে তাহলে আপনারা যদি বলেন যে আমার এই কথা সত্য, সত্য কি? আমার রাজনৈতিক জীবনে এটাই সবচেয়ে বড় পাওয়া। আমার রাজনৈতিক জীবনে এটাই সবচেয়ে বড় পাওয়া যে 17 বছর সমস্ত কিছু মোকাবেলা করে আপনাদের পাশে থেকেছি, বিএনপির কর্মসূচি সফল করার উদ্যোগ গ্রহণ করেছি, বিএনপিকে সুসংগঠিত ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি। আজকে একটি সফল সম্মেলনের মধ্য দিয়ে আমাদের নেতৃত্বে পুলিশ সমাপ্তি ঘটবে। আপনারা যদি চান, দল যদি চান, আবার হয়তো আগামী দিনে আপনাদের সাথে কাজ করার সুযোগ পাবো। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে এই পথ চলায় আমাদের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তারপরেও আমরা দলকে ঐক্যবদ্ধ করে, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করেছি। আজকে স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত, লুটতরাজ বুদ্ধাকার শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য গত 17 বছর আমরা সংগ্রাম করেছি। এই সংগ্রাম আমাদের মূল লক্ষ্য ছিল একটি নির্বাচনের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং সেই নির্বাচনে জামালপুর জেলার 5টি নির্বাচনে আসলে ধানের শীষের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করা। আমরা আজকে এখানে অঙ্গীকার করে যেতে চাই যে আমাদের 17 বছরের সংগ্রাম ত্যাগের বিনিময়ে যে জামালপুর আজকে আমরা পেয়েছি,
সেই জামালপুরে আওয়ামী লীগকে পুনরায় ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে না। সেই জামালপুরে আগামী জাতীয় নির্বাচনে 5টি নির্বাচনে আসলে আমরা সমস্ত মত পার্থক্য বলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করবো, ধানের শীষকে বিজয়ী করবো। আমার সাথে যদি একমত থাকেন সবাইকে হাত তুলে একমত পোষণ করা যাবে। প্রিয় নেতৃবৃন্দ,